হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে। বলে রাখি, আগামী দিনে যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রচুর কমন পাবে এসএসসি জিডি পরীক্ষায়। আর যারা নতুন দর্শক আছে, বলে রাখি প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস। তাই ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে, ফেসবুক দেখলে ফলো করবে। চলো ফার্স্ট কোশ্চেন, শম্ভু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, কত্থক হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট, তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি, যেটা হচ্ছে অধ্যায়ভিত্তিক ম্যাথের সমাধান সহ সাজেশন, যার দাম 180 টাকা, ডাব্লিউবি কনস্টেবল প্র্যাকটিস সেট 50 টাকা, কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট 99 টাকা, জিকে সাজেশন 99 টাকা এবং ইংলিশ সাজেশন মাত্র 60 টাকা। এর সাথে সাথে তোমরা এসএসসি জিডির জিকে জিআই ম্যাথ সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। আমাদের সাথে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, 0177964। এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, সেখানে তোমরা এসএসসি জিডি এবং সমস্ত চাকরির পরীক্ষায় পিডিএফ তোমাদের নোট এখানে অ্যাভেলেবেল আছে। আর তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে পেমেন্ট করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, সমস্যার কিছু নেই। তা দেরি না করে তাড়াতাড়ি বাই করে পড়াশোনা শুরু করে দাও। এই পিডিএফগুলো থেকে প্রচুর কমন পাবে তোমরা পরীক্ষায়। নেক্সট, শিখদের সামাজিক জাতিতে কে পরিণত করেন? এক্ষেত্রে অপশান বি, গুরু গোবিন্দ সিং হবে সঠিক উত্তর। নেক্সট, বুড়িবালামের যুদ্ধের মূল নায়ক কে ছিলেন? এক্ষেত্রে অপশান ডি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সঠিক উত্তর। নেক্সট, সংসদের যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? এই কোশ্চেনটা থেকে দুটো কোশ্চেন হয় এই জায়গাটা থেকে, একটা হচ্ছে কে আহ্বান করেন আর দ্বিতীয় হচ্ছে কে সভাপতিত্ব করেন। এখানে আছে কে সভাপতিত্ব করেন, এক্ষেত্রে অপশান ডি, স্পিকার সভাপতিত্ব করেন যুগ্ম অধিবেশনের, আর আহ্বান করেন কিন্তু রাষ্ট্রপতি। এটা এই দুটো মনে রাখবে, তাহলেই এই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, গুরু গোবিন্দ সিং হয় সঠিক উত্তর। গুরু গোবিন্দ সিং হচ্ছে 10ম শিখ গুরু। নেক্সট, দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? এক্ষেত্রে অপশান ডি, মানে 15তম রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, আর 14তম পিএম প্রাইম মিনিস্টার হচ্ছে নরেন্দ্র মোদী। নেক্সট, ভারতের ইংরেজি শিক্ষা কে চালু করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, ম্যাগলে হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট, মানবদেহে ভিটামিন এ কোথায় সঞ্চিত থাকে? অপশান এ, মানে যকৃতে সঞ্চিত থাকে। আর ভিটামিন এর ফলে কি হয়? রাতকানা রোগ হয়। আর ভিটামিন ই কিসে পাওয়া যায় সেটা কমেন্টে জানাবে। নেক্সট, আলোকবর্ষ কিসের একক? এই ক্ষেত্রে ক্যান্ডিডেটরা অনেক সময় ভুল করে চলে আসে, বাট এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, দূরত্ব। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। অনেকে কিন্তু সময়ের একক করে তাড়াহুড়োতে চলে আসে, কারণ যেহেতু আলোকবর্ষ একটা নির্দিষ্ট দূরত্ব পেরোতে এত আলোকবর্ষ সময় লাগে, তো সেহেতু মাইন্ডে কিন্তু সময় বসে যায়, বাট না, এখানে দূরত্ব হবে সঠিক উত্তর। নেক্সট, কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? এক্ষেত্রে অপশান এ, ইথিলিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, দলমা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এক্ষেত্রে অপশান এ, ঝাড়খণ্ড হবে সঠিক উত্তর। নেক্সট, সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি? এক্ষেত্রে অপশান ডি, মানে জার্মানি হবে সঠিক উত্তর। নেক্সট, মহেন্দ্রধর সভ্যতা কবে আবিষ্কার হয়? এক্ষেত্রে অপশান সি, মানে 1922 সালে মহেন্দ্রধর সভ্যতা আবিষ্কার হয় এবং 1921 সালে হরপ্পা কিন্তু আবিষ্কার হয়, সেটা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আর মহেন্দ্রধর হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই দুটো মনে রাখবে। নেক্সট, গৌতম বুদ্ধের আসল নাম কি? প্রত্যেকে পারবে, অপশান বি, মানে সিদ্ধার্থ সঠিক উত্তর। নেক্সট, কোন বিল অর্থ বিল কিনা সেটা ঠিক করেন কে? এক্ষেত্রে অপশান ডি, লোকসভার স্পিকার হবে সঠিক উত্তর। নেক্সট, কোন কয়লায় বেশি কার্বন থাকে? প্রত্যেকে পারবে, অপশান এ, মানে অ্যান্থাসাইট হবে সঠিক উত্তর। আর বিটুমিনার কয়লা কিন্তু ভারতে সব থেকে বেশি পাওয়া যায়, ইন্ডিয়ায় বিটুমিনার কয়লা বেশি পাওয়া যায়। নেক্সট, মীরার ভোজন কোন ভাষায় লেখা? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে বোজো বা বোজোবুলি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, পর্ণমোচী গাছে কি হয়? প্রত্যেকে পারবে, অপশান বি, মানে শীতকালে পাতা ঝরে যায় পর্ণমোচী গাছে। একটি পর্ণমোচী গাছের উদাহরণ তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, কত নম্বর ধারায় উপাধি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি, তো খেতাবের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে 18 নম্বর ধারা, এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর। আর 17তে আছে অস্পৃশ্যতা। 19 নম্বর ধারায় কি আছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট, মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত? এক্ষেত্রে অপশান ডি, মানে 31 জোড়া হবে সেক্ষেত্রে সঠিক উত্তর। এবং অনেক সময় এখানে কিন্তু 31 জোড়া না লিখে 62টি দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে। 61 জোড়া বলেছে, মানে 62টি, টোটাল সংখ্যা 62টি, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।